নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। উত্তর কাশ্মীরের যে ছবি আজ ধরা পড়েছে বিস্ফোরণ, এবং এই জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছে উত্তর জম্মু কাশ্মীরের হান্দওয়ারা। সেখানে ঘটনার পর এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ কি রয়েছে সেই নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত তল্লাশিতে জোরদার ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর। তবে কোন জায়গায় ঠিক এই বিস্ফোরণটা হয়েছে, তার পেছনে কারণ কি রয়েছে, যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এই যে কাশ্মীর আমরা সম্প্রতি দেখেছি একটা উত্তপ্ত ছিল ভূস্বর্গ, সেই জায়গায় তার মাসখানে কাটতে না কাটতেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর, তাও আবার বিস্ফোরণ। এই বিস্ফোরণের বিষয়কে কেন্দ্র করে কি জানতে পারছো? এখন সেখানে কি অবস্থা রয়েছে? দেখো শতাব্দী, পেহেলগাঁওর বৈশরণ ভ্যালিতেই সন্ত্রাসবাদী হামলার ক্ষত এখনো শুকোয়নি। তার পাল্টা হিসেবে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য যে অপারেশন সিন্দুর করেছিল ভারতীয় সেনাবাহিনী, তা আমরা দেখেছি। সেটা নিয়ে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে। আর তার মাঝেই আজকে সকালবেলা আচমকা উত্তর কাশ্মীরের হান্দেওয়ারার কাছেরি এলাকায় একটি পুরনো মসজিদ ভাঙার কাজ চলছিল। স্থানীয় সূত্রে জানা যে ওইখানে পুরনো একটি মসজিদ ভেঙে নতুন ভাবে মসজিদটি তৈরি করার পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী আজকে সকালবেলা থেকে কাজ শুরু হয়েছিল। আর কাজ চলাকালীনই আচমকা জোরালো বিস্ফোরণ হয়। আর তারপরেই গোটা এলাকা চাঞ্চল্য ছড়ায়। এখনো পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে এই ঘটনার ফলে অন্তত 3 জন আহত হয়েছে। তাদের দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বর্তমানে তারা স্থিতিশীল রয়েছে। স্থানীয়দের মারফত যেটা নামগুলো জানা গেছে যে এই 3 জন হচ্ছে মুদাসির আহমেদ মীর, গুলাম আহমেদ তন্ত্রে ও ওয়াইস আহমেদ বলে এই 3 স্থানীয় ব্যক্তি যারা ওইখানে মসজিদ ভাঙার কাজ করছিল, তারা জখম হয়েছে। এছাড়াও স্থানীয় কিছু লোকজনের প্রাথমিকভাবে কিছু আঘাত লেগেছে, তাদের কিছু চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। ঘটনার খবর পাওয়ার পরই সেনাবাহিনী সহ জম্মু কাশ্মীরের বিভিন্ন নিরাপত্তা সংস্থা দ্রুত ঘটনাস্থল গিয়ে ঘিরে ফেলে। এখনো পর্যন্ত কি কারণে বিস্ফোরণটা হয়েছে আর উৎসটা কোথায় যাওয়ার তদন্ত চলছে। রাসায়নিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে রয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে খতিয়ে দেখছে পুরো বিষয়টা। স্থানীয়দের মারফত যেটা আরো জানা গেছে যে মসজিদটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আর সেখানে কেউ কোন রকম বিস্ফোরক লুকিয়ে রেখেছিল কিনা স্থানীয়রা সেটা এখনো বুঝতে পারছেন না। তবে প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তারা জানিয়েছে যে আপাতভাবে যেটা মনে হচ্ছে যে বিস্ফোরণটা পরিকল্পিত ভাবে করানো হয়নি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তার বিষয়টাও করা হচ্ছে। বর্তমানে যখন ধীরে ধীরে জম্মু কাশ্মীরে শান্তি ফিরছে, পরিস্থিতি আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে, তখন কেউ এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে অসাধ্য করতে চাইছে কিনা পরিবেশ, তার দিকেও খেয়াল রাখা হচ্ছে। দেখা হচ্ছে যে কিছুটা কোনো নাশকতার ছাপ আছে না অন্য কোনো কারণ থাকতে পারে। পুরো বিষয়টাই এখনো তদন্ত চলছে। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি সরকারি তরফে। তবে বিষয়টিকে কেন্দ্র করে ফের কাশ্মীরের ওই অংশে আতঙ্কর পরিবেশ ফিরছে বলেই স্থানীয়দের দাবি। শতাব্দী, একেবারে। তবে এই বিস্ফোরণের যে ঘটনা আমরা পেয়েছি, তাতে করে সেখানে কোন রকমের আহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে? পাশাপাশি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে প্রশাসন, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে? প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে অন্তত 3 জন আহত হয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। আর বিস্ফোরণের খবর পাওয়ার পরেই সেনাবাহিনী সহ বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি নিরাপত্তা সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ সরকারি তরফে কিছু জানা যায়নি। শতাব্দী,
তবে সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা, কারণ সম্প্রতি আমরা জানি যে পেহেলগাঁওয়ের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে, তাতে করে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবার প্রশাসনের পক্ষ থেকে সেই দিকটা কি নজর রাখা হবে? পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সাহায্যের জন্য কি প্রশাসন কোন রকমের আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া কিংবা মানবিক সহায়তার ক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়া, সেটা কি এবার করবে? দেখো, বিষয়টা হচ্ছে যে পেহেলগাঁওর বৈশাবন ভ্যালিতে হামলার পর থেকেই কাশ্মীরের নিরাপত্তা কড়া করা হয়েছিল। চারিদিকে পুলিশ প্রশাসনের পরিমাণ অনেক বাড়ানো হয়েছিল, সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় টহল দিচ্ছিল। তবে বর্তমানে পরিস্থিতি আবার কিছুটা স্বাভাবিক হচ্ছে। গতকালই কাশ্মীরের 7টি পর্যটন স্থল, যেগুলো পেহেলগাঁওর ঘটনার পরে বন্ধ রাখা হয়েছিল, সেগুলো খুলে দেওয়া হয়। পরিস্থিতি পুনরায় আগের মতো করার চেষ্টা করছিল প্রশাসন, কিন্তু তার মাঝেই এই ধরনের যে ঘটনা ঘটলো, তাতে নিরাপত্তা আরো জোরদার করার সম্ভাবনাই রয়েছে। বর্তমানে যা দেখা গেছে যে যে ঘটনাস্থলে যেখানে এই মসজিদে বিস্ফোরণ ঘটেছে, সেইখানে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। আশেপাশে এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে। তবে দেখে এটা মনে হচ্ছে যে যেভাবে আবার স্বাভাবিক ছন্দে ফিরছিল কাশ্মীর, সেটাতে কোথাও একটা আঘাত খেলো। নতুন করে এই ধরনের বিস্ফোরণের ঘটনায় আবার আতঙ্কের পরিবেশে ফিরবে বলে স্থানীয়রা মনে করছে। কারণ পুলিশ যেভাবে নিরাপত্তা বাড়াচ্ছে এবং সেনাবাহিনীও মোতায়েন হচ্ছে, তাতে আবার স্বাভাবিক জীবনযাপন কোথাও ব্যাহত হবে বলেই আশঙ্কা স্থানীয়দের। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সোমবার সকালে উত্তর শ্রীনগরের সেখানে এই ঘটনা ঘটেছে, বিস্ফোরণের ঘটনা। তারপরই কেঁপে উঠেছে উত্তর জম্মু কাশ্মীর, হান্দেওয়ারা, এবং এই ঘটনার পর একটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এ পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।